প্রকাশ্য দিবালোকেও নির্বিচারে হত্যা, গাজায় ছোট্ট শিশু থেকে বৃদ্ধ রেহাই নেই কারো। অবস্থা এতটাই হৃদয় বিদারক যেন মানুষ নয়, কীটপতঙ্গের নিধন অভিযানে নেমেছে দখলদার ইসরায়েল। মুসলিম বিশ্বের পিঠ বাঁচানো কৌশলী অবস্থানে গাজায় রক্তের নদী বইয়ে দেওয়ার বিকৃত উন্মাদনা যখন চলছে, তখন হজের জন্য লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছেন মরুর দেশ, নবীর দেশ সৌদি আরবে। আসলেও গাজায় প্রতিদিন যা হচ্ছে তা দেখা খুবই দুঃখজনক। আমরা চরম বিরক্ত, অসহায় বোধ করছি। তাদের জন্য কোনো কিছু করতে পারছি না। প্রতিদিন গাজার জন্য দোয়া করি। এভাবে এত মানুষের মৃত্যু দেখা খুবই দুঃখজনক। আশা করছি খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে, বাঁচবে মানুষের জীবন, আর কেউ হত্যার শিকার হবে না। অবিলম্বে যুদ্ধবিরতির জন্য প্রতিদিন দোয়া করছি। এমনকি গতকাল ওমরা পালনের সময়ও আমি এই দোয়া করেছি। So what we want is an immediate ceasefire, and that is what even I prayed for even yesterday when I was doing my umrah. বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জামায়াতে অসহায় ফিলিস্তিনিদের কথা ক্ষণিকের জন্য ভোলেননি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসল্লিরা। দোয়া করছেন, ইস্তিগফার পড়ছেন, আল্লাহর গায়েবী অনুগ্রহের জন্য ফেলছেন চোখের পানি। প্রথমত মানুষ হিসাবে এবং দ্বিতীয়ত মুসলিম হিসাবে খুবই কষ্ট অনুভব করি। ইসরায়েলের বর্বর দখলদারিত্বের কারণে গাজায় নারী ও শিশুদের যে হাল হয়েছে তা অযৌক্তিক। হজে অংশ নিয়ে একজন মুসলিম হিসাবে অবশ্যই গাজার অধিবাসীদের জন্য দোয়া করছি। আল্লাহর অনুগ্রহের অপেক্ষায় আছি। আল্লাহ আপনাদের এই নিপীড়ন থেকে রক্ষা করুন। অবশ্যই আল্লাহ রহম করবেন। হজ পালনের সুবর্ণ সুযোগে শুধু আত্মশুদ্ধি বা নিজের পাপমুক্তির জন্যই নয়, এবার মুসল্লিরা হাত তুলে দোয়া চাইছেন গাজাবাসীর জন্য, গাজার জন্য। নফল নামাজ, ইবাদত আর উমরা পালনের প্রতিটি মুহূর্তে গাজায় দখলদারদের সৃষ্ট বিপর্যয়কে স্মরণে রাখছেন তারা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গাজাবাসীর জন্য দোয়া করতে এখানে এসেছি। গাজা আমাদের হৃদয়, আমাদের হৃদস্পন্দনের ক্ষত। গাজাবাসীর জন্য পরিস্থিতিকে স্বাভাবিক করে দিতে, দুঃখ আর দুর্দশা দূর করে দিতে আমি মহান আল্লাহর কাছে, মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। আমরা সবাই এক। গাজা যুদ্ধ বন্ধে, ফিলিস্তিনিদের বাঁচাতে কার্যকর হস্তক্ষেপ গ্রহণের ব্যর্থতায় আরব বিশ্ব তো বটেই, বিশ্ব নেতাদের প্রতি চরম বিরক্তি, তীব্র আক্ষেপ থাকায় মহান আল্লাহর দরবারে গাজাবাসীর জন্য প্রার্থনা আর সাহায্য চাওয়ার বিকল্প নেই বলে মনে করছেন মুসল্লিরা। তাদের বিশ্বাস, আল্লাহর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। তাদের আশা অবিলম্বে বন্ধ হবে বিশ্ববিবেকের চোখের সামনে চলা নির্লজ্জ নৃশংস পৈশাচিক হত্যাযজ্ঞ। বারুদের গন্ধ দূর হয়ে আবার ফুটবে ফুল গাজায়। বোমার শব্দের পরিবর্তে ঘুম ভাঙবে প্রিয়জনের ডাকে, পাখির কলকাকুলিতে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।